হ্যালো গাইস, আজকে আবার চলে আসলাম মুড়ি মাখাতে। ইন্ডিয়ান কাঁচামরিচ, ঝাল একটু কম, বাট পেঁয়াজটা তো দেশি, বুঝতে হবে। তো শুরুতে তেল দিতে হবে যথেষ্ট পরিমাণ। ওকে, তেল মনে হয় একটু লাগবে। এখানে ইউজ করেছি আদা কুচো, মরিচ তো আছেই, সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আর ঝাল, রসুন তো স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আর এটা একটা আলাদা ফ্লেভারও নিয়ে আসে। এখন আমরা দিব চানাচুর। এখন কিন্তু এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে, অবশ্যই ব্লেন্ডারে না, হাতে। আরেকটা জিনিস কিন্তু মিস হচ্ছে, যেটা না হলেই নয় ঝালমুড়ি মানেই, ওয়ান অ্যান্ড অনলি ডিম অবশ্যই লাগবে। তো এই যে এই ডিমটা আমরা দেবো। দ্যাটস রিয়েলি কুল। চানাচুর কিন্তু বেশি সময় নিয়ে মাখানো একদমই যাবে না, কারণ পুতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এখানে অনেক ধরনেরই ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়। সাপোজ পেঁয়াজ থেকে তো পানি আসে, বা লেবু দিব, এখন লেবু দিতেই হবে। এখানে এই যত কড়াভাবে মাখানো হচ্ছে তত সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। ভিডিওতে তো আর স্মেল পাওয়া যাবে না, বাট ফিল করে নিতে হবে। শসাগুলো মনে হয় সরিয়ে ফেলাই ভালো। চামচ দাও ওরে, ও যদি নিয়ে খেতে চায়। তেল দিবা আরও? তেল দিবা আরও? অল্প দিন। আরেকটু তেল দিলাম, আরেকটু মাখা হওয়ার জন্য, কারণ একটু ঝাল আর স্পাইসি না হলে তো জমা আছে। ট্রাই করো। চলে আসছে কিং, এখন সুন্দর করে মাখাবে। নাও মাখাও। ওকে, এখন মোটামুটি রেডি। আমরা এখন মুড়ি দেবো, তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গরুর মাংসটা আমরা এখন অ্যাপ্লাই করব। ডিম আলু দিয়েছি, কঠিন একটা অবস্থা। তো আমি মোটামুটি মুড়ি সাথে আলু দিয়ে দিছি, গরুর মাংস আর দিবা? ওকে, তাহলে এখন আমরা মুড়ি ঢালবো, আমরা ফাইনাল একটা মাখানিটা করে ফেলবো। ওকে, আর লাগবে?
ঝোল লাগবে না, এক চামচ ঝোল দিয়ে দেবো। চামচটা আমাকে আনবা, রাখবা তারপর রাখো, রেখে দাও। বারবার বলতেছি রেখে দাও, ঢালতেছো কেন? চামচটা রেখে দিতে। শেষ করি না, ও খাইলে এবারে আলাদাভাবে এমনি সাইডে রাখতে পারবো, সাইড থেকে ছুটে দেওয়া